কেকেআর ফ্যানেদের জন্য চলে এলো দুটো বিশাল বড় সুখবর এবং একটা দুঃসংবাদ বলবো না, তবে ওটা খুব একটা ভালো খবরও নয়। আজকের লখনৌ ম্যাচে কি হতে চলেছে, কারা ফিরছে আর কে বাদ পড়লো, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তাই একদম শেষ পর্যন্ত থেকো, কারণ মাঝপথে এমন কিছু চমক আছে যা তুমি কল্পনাও করতে পারোনি। যদি তুমি কেকেআর এর সত্যিকারের ফ্যান হয়ে থাকো আর কেকেআর কে মন থেকে ভালোবাসো, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে ঝটপট আমি কেকেআর লিখে দাও। আর কেকেআর এর সব আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন করে নাও। বন্ধুরা, এবার আসি আসল কথায়। আমাদের প্রথম খবরটা কিন্তু ক্যামেরন গ্রিনকে নিয়ে। তোমরা সবাই জানো কলকাতা এই প্লেয়ারটাকে 25 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। অনেক আশা ছিল তাকে নিয়ে, কিন্তু সত্যি বলতে কি নেওয়ার পর থেকে সে না পারছিল ব্যাট হাতে রান করতে, না করছিল বোলিং। আমাদের সবার মনেই একটা চিন্তা ছিল যে এত টাকা দিয়ে যাকে রাসেলের বিকল্প হিসেবে ভাবা হলো, সে কি আদেও কাজের কাজ কিছু করবে? তবে তোমাদের জন্য এখন একটা বিরাট আপডেট আছে। ESPN ক্রিকইনফো আর ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী জানা গেছে আজ লখনৌয়ের ম্যাচে গ্রিনকে আমরা একদম ফুল টাইম অলরাউন্ডার হিসেবে দেখতে পাবো। হ্যাঁ, ঠিকই শুনেছ, সে আজ বোলিংও করবে। রাসেলের বদলে যে বড় দায়িত্বটা তার কাঁধে ছিল, সেটা পালন করতে সে এখন পুরোপুরি তৈরি। এই খবরটা কিন্তু আমি কাল সন্ধ্যায় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগেই জানিয়ে দিয়েছিলাম। তাই বলছি, যারা এখনো জয়েন করনি তারা অনেক কিছু মিস করছো, এখনই গিয়ে জয়েন করে নাও। এবার আসি দ্বিতীয় খবরে। এটা শুধু কেকেআর নয়, ক্রিকেট প্রেমীদের জন্য বেশ বড় খবর। পাথিরানা, যাকে নিয়ে অনেক আলোচনা চলছে, তাকে কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে আমরা মাঠে দেখতে পাবো। ক্রিকবাজ সূত্রে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। গ্রিনের মতো এই আপডেটটাও আমি গতকাল সন্ধ্যায় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি, লিংক ডেসক্রিপশনে আছে, দেরি না করে যুক্ত হয়ে যাও। সব শেষে আসি সেই খবরটাতে যেটা শুনে তোমাদের একটু মন খারাপ হতে পারে। পাঞ্জাবের ম্যাচে আমরা দেখেছি আমাদের দুই তুরুপের তাস সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী মাঠের বাইরে ছিল। বরুণের হাতে চোট লেগেছিল আর নারিন অসুস্থ ছিল। তবে ভালো খবর হলো সুনীল নারিন এখন একদম ফিট, তাকে নেটে জমিয়ে বোলিং প্র্যাকটিস করতে দেখা গেছে। আজকে লখনৌ ম্যাচে সে মাঠে নামছে, এটা নিশ্চিত। কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে একটু চিন্তার বিষয় আছে। খবর অনুযায়ী বরুণকে এই ম্যাচেও বিশ্রামে রাখা হতে পারে, অর্থাৎ আজকের ম্যাচে আমরা তাকে দেখতে পাবো না। তার চোট এখনো পুরোপুরি সারেনি বলেই মনে করা হচ্ছে। কেকেআর ম্যানেজমেন্ট চায় না বরুণকে নিয়ে কোনো ঝুঁকি নিতে, তাই তাকে আরও একটু সময় দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য কিছুটা খারাপ খবর হলেও দলের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো বিষয়টা যদি আমরা দেখি, তাহলে আজকের ম্যাচটা হতে চলেছে অনেক বেশি রোমাঞ্চকর। গ্রিনের বোলিং আর নারিনের ফিরে আসা কেকেআরকে অনেকটা শক্তিশালী করবে। তোমরা কি মনে করো, আজ লখনৌয়ের বিরুদ্ধে কেকেআর কি জিততে পারবে? তোমাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের সাথে থাকো সব ব্রেকিং নিউজের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।